হ্যালো, আমি রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে রান্নাঘরে চলে আসলাম, রান্না বান্না করব। আজকে কি রান্না করছি সেটা শেয়ার করছি। হাতে দেখতে পাচ্ছ শাপলা, আর এই শাপলার উপরে কিন্তু আজকে রেসিপি থাকছে। এই শাপলা দেখে না ছোটোবেলার অনেক অনেক গল্প, অনেক স্মৃতি কিন্তু উকি মারে। এই শাপলা ফুল দিয়ে আমরা আগে মালা গেঁথে গলায় পরতাম, হাতে পরতাম, কত কিছুই না করতাম। টিকলি বানাতাম, কানের দুল বানাতাম। ছোট্টবেলার সেই স্মৃতিগুলো চলে আসে। আর এখন শাপলা কিন্তু আমরা দেখতেই পাই না। শহরে মাঝে মাঝে দেখা যায় বিক্রি করতে নিয়ে আসে। আর আজকে কিন্তু আমি বাজার থেকেই কিন্তু শাপলাগুলো নিয়ে আসছি। যাই হোক, শাপলাগুলোর উপরে আজকে কী রেসিপি থাকছে সেটা বলবো। আজকে কই মাছ দিয়ে শাপলা দিয়ে ঝোল রান্না করব। মানে ঝোল না, বিশেষ করে একটু মাখো মাখো করে রান্না করব। আর এই শাপলার যে ফুল, আমরা এই শাপলা ফুলটা অনেকে ফেলে দেই, তবে এই ফুলটা কিন্তু ফেলার কোনো কারণই নাই। কারণ হচ্ছে এই শাপলা ফুলটাও কিন্তু খাওয়া যায়। আমরা বড়া করে কিন্তু এই শাপলা ফুলটা খেতে পারি। আর শাপলা অনেকে বাছতে জানে না, অনেকে খেতেও জানে না। আমি আমার পাশের বাসার এক ভাবির মুখ থেকে শুনেছিলাম এই শাপলা কি করে খায়। তো একদিন আমি ভাবিকে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করে দিয়েছিলাম। তো খেয়ে নাকি তার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। পরে একদিন ভাবি আমাকে কিন্তু এই শাপলা এবং চিংড়ি মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে আমাকে দিয়ে রান্না করিয়ে নিয়েছিল। তার নাকি খুবই ভালো লাগে এখন এই শাপলার রেসিপিটা খেতে। যাই হোক, শাপলার কথা বলতে বলতে ছোটোবেলার অনেক কথা মনে পড়লো, সেটাও বললাম। আর এই শাপলা কিন্তু আমাদের গ্রামে কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায়, পুকুর, ডোবা, জমি, এগুলোতে। সকালবেলা ঘুম থেকে একে ছোটোবেলা যখন মাঠের দিকে তাকাতাম, তখন কিন্তু সকালে ঘুম থেকে উঠে চোখটা জুড়িয়ে যেত। কেন জানো তো? এই শাপলা ফুল ফুটে মানে চারিদিকে মাঠে একদম সাদা হয়ে থাকতো। আর যেহেতু আমি গ্রামেই বড় হয়ে উঠেছি, তাই গ্রামের সকল কিছুই কিন্তু আমি উপভোগ করেছি। আর তার জন্যই এখন বড় হওয়ার পরে বা বয়স বাড়ার সাথে সাথে ছোটোবেলার দিনগুলো আমাকে বারবার পিছু ডাকে। এই শাপলা ফুল তুলতে গিয়ে আমরা কতবার যে নৌকা ডুবিয়েছি, কত কিছু করেছি। আসলে সেই দিনগুলো বড্ড মিস করি। এখন যদি সেই ছোট দিনগুলোতে, মানে ছোটোবেলার সময়গুলোতে ফিরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। যাই হোক, সেই সব দিনে তো আর ফিরে যেতে পারবো না, তবে সেই সব দিনগুলো এখন নিজের মনে মনে কল্পনা করছি। আর সেই দিনগুলোর যে আনন্দ উপভোগ করতাম, সেটাকে নিজে নিজে ফিল করছি। যাই হোক, প্রথমে কিন্তু আমি কই মাছগুলো ভালো করে লবণ দিয়ে ভালো করে মেখে বারবার কষলে কষলে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। রান্নাটা হলো একটা আর্ট। সাধারণ একটা জিনিসও কিন্তু মানুষ চাইলে অসাধারণভাবে সেটাকে উপস্থাপন করতে পারে। রান্নাটা কিন্তু এমনই একটা বিষয়। আমরা সামান্য সামান্য জিনিস অনেক সময় এত অসামান্য করে রান্না করি, অসাধারণভাবে রান্না করি, সেটা আর কী বলবো। সেটা আমি, তুমি, তোমরা সবাই। আর অনেক সময় দেখা যায় ফেলে দেওয়া জিনিসগুলোও কিন্তু আমরা রান্না করে খাই। অনেকে আবার ভাবে এটা খায় নাকি, এটা কি খাওয়া যায়, এটা তো কিভাবে খায়। তো যাই হোক, তাদেরকে উদ্দেশ্যে বলছি, আসলে সব খাবারই খাওয়া যায়, তবে খাবারটা সুন্দরভাবে পরিপাটি করে এবং একটু সৃজনশীলতার পরিচয় দিয়ে যদি আমরা রান্না করে খাই, তাহলে সেটা খুব সুন্দরভাবেই খাওয়া যায়। এবং সেটা হয়তোবা অনেক নামি দামি খাবারের থেকেও ভালো হতে পারে। তাই বলছি, আজকে সেরকমই একটা রান্না করছি শাপলা দিয়ে মাছ। অনেকে শাপলা পছন্দ করে না, খায় না। আমিও একসময় খেতাম না, তবে এখন আমার শাপলার উপরে বেশ চাহিদা। শাপলা আমার খুব ভালো লাগে। তবে হয়তোবা আগে আমি ভালো করে রান্না করতে পারতাম না বা রান্না করে জানতাম না, তার জন্য হয়তোবা শাপলা খেতে পছন্দ করতাম না। তবে মায়ের হাতে বিশেষ করে শাপলা ভাজিটা আমার খুব পছন্দ। কাঁকড়া, চিংড়ি মাছ দিয়ে যে শাপলা ভাজি করতো, সেটা খেতে ভীষণ ভালো লাগতো। তার মধ্যে নারকেল দিত। সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। তবে নিজে তো কখনো রান্না করিনি শাপলা আগে, তাই অতটা ভালোবাসতাম না। তবে এখন আমি ইদানিং শাপলার উপরে ভীষণ ফ্যান। বাজারে শাপলা দেখলেই মন চায় শাপলা কিনে নিয়ে আসি। আর চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আগেও কয়েকবার রান্না করে দেখিয়েছি। আবারও ভবিষ্যতে যখন বাজার থেকে চিংড়ি মাছ এবং শাপলা কিনে নিয়ে আসবো, সেই রেসিপিও কিন্তু দেখাবো। তো দেখো, আমি আজকে কই মাছটা কীভাবে রান্না করলাম, কী উপায়ে রান্না করলাম, তোমাদের কিন্তু সবটাই দেখালাম। আমি শাপলাটা কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর কাঁচা শাপলাটা দিলে হয় কি, একদম গলে গলে যায়। আর ভাপিয়ে নিলে, মাছের ঝোলে দিলে শাপলা কিন্তু আর গলবে না, এরকম আস্ত আস্তই থাকবে। লাস্টের দিকে একটু হালকা জিরার গুঁড়া দিয়ে এবারে নামিয়ে নিলেই কিন্তু রেডি আজকে শাপলার দিয়ে কই মাছের একটু মাখো মাখো ঝোল। এবারে দেখাচ্ছি দ্বিতীয় রান্নাটা।
এখানে কিন্তু আমি যে শাপলা ফুলগুলো ফেলে দেইনি, শাপলা ফুলগুলো কিন্তু যত্ন করে রেখেছি। এবারে আমি এই উপরের যে সবুজ যে খোসাটা এটা ফেলে দিলাম, তারপরে পরের যে সাদা পাপড়িগুলো সেগুলোই কিন্তু নিয়ে নিচ্ছি। একে একে আমি সবগুলো ফুল থেকে কিন্তু এভাবে পাপড়িগুলো ছুটিয়ে নিচ্ছি। এই শাপলা ফুলের বড়া খেতে ভীষণ ভালো লাগে, অসাধারণ একটা স্বাদ লাগে। তোমরা যারা না খেয়েছো তারা অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারো, আর যারা খেয়েছো তারা তো অবশ্যই স্বাদটা জানো। এখানে আমি একটু কিছু পরিমাণে ডাল বাটা, চালের গুঁড়া, তারপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ এগুলো দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়েছিলাম। দিয়ে সামান্য করে নাড়াচাড়া করে একটু সামান্য চিনি দিলে দিতেই পারো, আমি একটু চিনি দিয়েছিলাম। দিয়ে ভালো করে মেখে এবারে আস্তে আস্তে করে বড়া আকারে প্যানে দিয়ে দিচ্ছি। আর এই শাপলা বড়াটা একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। আর গরম গরম ভাতে বড়া সাথে এক কামড় শুকনো লঙ্কা ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কি খেয়েছো? যারা খেয়েছো কমেন্ট করে কিন্তু জানিও আমাকে, কমেন্ট করতে কিন্তু ভুলো না। যাই হোক, আজকে দুটো রান্নাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম, এবং সেটা এই শাপলা দিয়ে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। সামনে থাকা বেল বাটনটি প্রেস করে দিবে যাতে সর্বপ্রথম তুমি আমার ভিডিওটি দেখতে পারো। টাটা।